হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড ইয়ারে পড়াশোনা করছো, অর্থাৎ এডুকেশন জেনারেল সাবজেক্টটি রয়েছে, মেজর A2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি এডুকেশন মেজর A2 পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এই বিষয় থেকে বা এই সাবজেক্ট থেকে তোমরা জানো যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, সেই প্রশ্নগুলি কিন্তু আলোচনা করে দেবো। তোমরা যারা চিন্তায় ছিলে যে এডুকেশন মেজর A2 পেপারটি নিয়ে আমরা চিন্তায় রয়েছি, কোন প্রশ্নগুলি পড়বো, চিন্তা করতে হয় না। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আলোচনা করে দেবো, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, এডুকেশন জেনারেলে মেজর A2 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। ইউনিট 1 প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য, লক্ষ্য এবং সমালোচনা আলোচনা করো। ব্রাহ্মণ্য শিক্ষার পাঠ্যক্রম সংক্ষেপে বর্ণনা করো। ভারতে ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য, লক্ষ্য এবং পাঠ্যক্রম আলোচনা করো। প্রাচীন ভারতীয় শিক্ষার বৈশিষ্ট্য, বৌদ্ধ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতিগুলি মূল্যায়ন করো। বৈদিক ও বৌদ্ধ যুগের মধ্যে তুলনা ও পার্থক্য আলোচনা করো। প্রশ্নগুলি ইউনিট 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে 5 অথবা 10 মার্কসের জন্য। ইউনিট 2 ব্রিটিশ যুগে ভারতের শিক্ষা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ভারতের শিক্ষা ক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর অবদান কী ছিল? 1813 সালে সনদ আইনের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। মেকলেমিনিটের প্রধান সুপারিশগুলি কী ছিল? বাংলার ভার্নাকুলার শিক্ষা সংক্রান্ত অ্যাডামের রিপোর্টগুলি সমালোচনামূলক মূল্যায়ন করো বা সীমাবদ্ধতাগুলি কী ছিল? প্রশ্নগুলি কিন্তু ইউনিট 2 থেকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 ব্রিটিশ যুগে ভারতের শিক্ষা 1904 থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি রয়েছে তোমরা দেখে নাও। উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি কী ছিল, বা 1954 যে উডের ডেসপ্যাচ ছিল তার প্রধান সুপারিশগুলি আলোচনা করো বা সম্পর্কে টিকা লেখো। ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশন 1882 উদ্দেশ্য ও সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। জাতীয় শিক্ষা আন্দোলন কি, এর বৈশিষ্ট্য, গুরুত্ব বা ধারণা আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ইউনিট 3 ব্রিটিশ যুগে ভারতীয় শিক্ষা থেকে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 স্বাধীন ভারতের শিক্ষা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আর মাধ্যমিক শিক্ষা কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষার কাঠামো ও সুপারিশগুলির সংক্ষেপে আলোচনা করো। বিশ্ববিদ্যালয় বা মাধ্যমিক খুবই গুরুত্বপূর্ণ। ভারতের শিক্ষার লক্ষ্য, কাঠামো এবং পাঠ্যক্রমের ক্ষেত্রে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন সুপারিশগুলির সমালোচনামূলক আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। এডুকেশন মেজর A2 পেপারটি নিয়ে তোমরা চিন্তামুক্ত থাকবে, তোমাদের যাদের এডুকেশন জেনারেল সাবজেক্টটি রয়েছে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে এডুকেশন মেজর A3 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।